প্রিয় প্রবাসগামী ভাইরা, আজকে নতুন একটি সুসংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই সুসংবাদটি আমাদের প্রবাসগামী তথা প্রবাসী ভাইদের জন্য আমি মনে করি অত্যন্ত চমৎকার একটি সুসংবাদ। কারণ আপনারা দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়া নিয়ে বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলেন। তো সেই মালয়েশিয়া শ্রমবাজার ইতোমধ্যেই আপনারা জানেন বন্ধ হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রবাসগামী ভাইরা কি বসে থাকবে? অবশ্যই না। কারণ আমাদের যারা প্রবাসী রয়েছেন তাদেরকে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে তাদের নিজেদের গন্তব্য খুঁজে নিতে হবে। মালয়েশিয়াই শুধুমাত্র একমাত্র দেশ নয় যে আমাদের শ্রমিক ভাইরা মালয়েশিয়াতে গিয়েই শুধুমাত্র কাজ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমাদের আজকের যে সুসংবাদটি আমরা দিতে যাচ্ছি সেটি হলো, ইতোমধ্যেই মালয়েশিয়ার পরে তৃতীয় বৃহত্তম শ্রমবাজার যেটি অলরেডি খুলে গেল সেটি হলো ওমান। ওমানের শ্রমবাজারটি দীর্ঘদিন বন্ধ থাকার পরে আবারও খুলে গেল। তো সেটি আমাদের বাংলাদেশে কর্মী ভাইদের জন্য অত্যন্ত চমৎকার এবং আশাব্যঞ্জক একটি সংবাদ আমরা বলতে পারি। তো সেই ওমানের শ্রমবাজার কিভাবে এবং সেটি কিভাবে খুলেছে, অথবা সেই শ্রমবাজারে আমাদের কর্মী ভাইরা কিভাবে যাবেন বা যেতে পারেন, তাদের জন্য সুযোগ সুবিধা কতটুকু রয়েছে, তারা সেখানে গিয়ে কি কি কাজ করবেন, অথবা প্রথম অবস্থায় কেমন কর্মী যাবে, এছাড়াও আরো কিছু দেখার বিষয় সেটি হলো যে মালয়েশিয়াতে ইতোমধ্যে আপনারা জানেন যে কোটা অনুমোদন হয়ে তারপরে শ্রমিকদেরকে যেতে হতো। তো আমাদের এই শ্রমবাজারে কি কোটা মধ্যে যাবে নাকি কোটা বহির্ভূত কর্মীরা যাবে, এ বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরবার চেষ্টা করব। প্রিয় দর্শক, চলুন প্রথমে আমরা জেনে আসি মালয়েশিয়াতে যেভাবে কর্মীরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন, ঠিক এরকম ভাবেই কিন্তু ওমানেও আমাদের ৯৬,০০০ কর্মী ভাইরা কিন্তু মানবেতর জীবনযাপন করছেন। অর্থাৎ ৯৬,০০০ কর্মী ওমানে বর্তমানে রয়েছেন অবৈধভাবে, অবৈধ অভিবাসী হিসাবে। তো তাদের কি অবস্থা সেটি আমরা জেনে আসব। তো প্রথমত তাদের কথা আমরা বলি, সেটি হলো যে আমরা আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর মুখ থেকে আমরা যেটি জানতে পেরেছি যে প্রথম অবস্থায় ওমান সরকার আমাদের এই ৯৬,০০০ অবৈধ প্রবাসী কর্মীদেরকে বৈধতা দিচ্ছে, অর্থাৎ অলরেডি বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এবং সেটি কিন্তু তারা কিছু শর্ত আরোপ করেছিলেন আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে, যে তাদেরকে কিছু জরিমানা দিয়ে তারপর তাদেরকে বৈধ হতে হবে। তো সেই কাজটি হয়তোবা আর হচ্ছে না। কারণ যদিও জরিমানা দিতে হয়, সেটি একেবারে নামমাত্র, সামান্য কিছু অর্থ দিয়ে আমাদের কর্মী ভাইরা বৈধ হয়ে যাবেন। এই ৯৬,০০০ অবৈধ অভিবাসী যারা রয়েছেন, যারা বিভিন্নভাবে পালিয়ে বেড়াচ্ছিলেন, বিভিন্নভাবে মানে কি বলে একেবারে রাগঢাক করে গোপনীয়ভাবে কাজকর্ম করতেছিলেন, তারা এখন বৈধ হয়ে একেবারে মুক্ত জীবনে তারা ওমানে কাজ করবেন। তো এটি একটি সুসংবাদ আমাদের, বিশেষ করে অবৈধ ওমান প্রবাসী যারা রয়েছেন। তো দ্বিতীয় যে সুসংবাদটি আমরা দিতে যাচ্ছি সেটি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। সেটি হলো, প্রথম অবস্থায় বাংলাদেশ থেকে ১২ ক্যাটাগরিতে দক্ষ কর্মী নেওয়ার আশ্বাস দিয়েছে ওমান সরকার। তো পাশাপাশি এই দক্ষ কর্মীর পাশাপাশি কিন্তু আমাদের অদক্ষ কর্মীরাও যাবেন। সেটি আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন এবং নিশ্চয়তাও দিয়েছেন। এর আগে একটু বলে নেই, সেটি হলো গত বছরের ৩১ অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ ঘোষণা করে ওমান সরকার। মূলত ভিসার অপব্যবহার ও চাহিদার তুলনায় দ্বিগুণ কর্মী ওমান সরকারের অধীনে অর্থাৎ ওমানে চলে যাওয়ার কারণে বাংলাদেশিদেরকে কিন্তু তখন থেকে ভিসা বন্ধ করে দিয়েছে ওমান সরকার। এবং সেই থেকেই বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে ওমানের শ্রমবাজার, সেটি নতুন করে আবার খুলে দিয়েছে ওমান সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, গত ৩০ মে ওমানের শ্রমমন্ত্রী ডাক্তার মাহাদ বিন সাইদ বিন আলী বাউইনের সঙ্গে বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
বৈঠকে বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ওমানের শ্রমমন্ত্রীকে জানানো হয় এবং তাকে বিনীতভাবে অনুরোধ করা হয় যেন ওমানের সেই শ্রমবাজারটি খুলে দেওয়া হয়। তিনি উল্লেখ করেন, বাংলাদেশিদের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা দেওয়া হবে। এরই মধ্যে এ সংক্রান্ত প্রক্রিয়া অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অন্যদিকে ওমানে অবস্থিত বিভিন্ন কোম্পানির বৈদেশিক নিয়োগকর্তারাও বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন এবং সেখানে যদিও তারা অত্যন্ত জোর দিয়েছেন দক্ষ কর্মীর উপরে, আমাদের শ্রমমন্ত্রী তিনি কিন্তু দক্ষ কর্মীর পাশাপাশি অদক্ষ কর্মী নেওয়ার জন্য কিন্তু তাদেরকে অনুরোধ করেছেন এবং সেই অনুরোধের কিন্তু সুফলও মিলেছে ইতোমধ্যেই। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র যেটি বলেছে, বাংলাদেশ থেকে মূলত দক্ষ কর্মী নিতে আগ্রহী ওমানের নিয়োগকর্তারা। মাধ্যম হিসেবে বেসরকারি রিক্রুটিং এজেন্সি, একমাত্র সরকারি মালিকানাধীন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বোয়েসেল, এমনকি সরাসরি প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান থেকে কর্মী নিতে চায় তারা। অর্থাৎ এই ক্ষেত্রে সিন্ডিকেট করে আর ওমানে শ্রমিক পাঠানোর কোনো সুযোগ থাকছে না। 25 জন অথবা 50টি রিক্রুটিং এজেন্সি অথবা 100টি রিক্রুটিং এজেন্সি এরকম নয়। অর্থাৎ বাংলাদেশে যতগুলো বেসরকারি রিক্রুটিং এজেন্সি রয়েছে প্রত্যেকেই স্বচ্ছভাবে যদি কর্মী পাঠায় ওমানে সেটি তারা সাদরে গ্রহণ করবে। পাশাপাশি বোয়েসেল অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমেও কর্মী নিতে তারা আগ্রহী। এর পাশাপাশি তারা এটিও বলেছেন যে যারা সরাসরি প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে কর্মীদেরকে, তাদের মাধ্যম দিয়েও তারা ওমানে শ্রমিক নিতে আগ্রহী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, শুধু ওমান নয়, বৈদেশিক শ্রমবাজারের বৈশ্বিক ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দক্ষ ও যোগ্য কর্মী তৈরিতে কাজ করছে সরকার। এজন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার। তো প্রিয় দর্শক, ওমানে এবার আর সিন্ডিকেটের মাধ্যমে কর্মী যাওয়ার কোনো সুযোগ থাকছে না, কারণ ওমানের জন্য প্রত্যেকটি রিক্রুটিং এজেন্সি দ্বারা সরকারের কাছ থেকে লাইসেন্স প্রাপ্ত, প্রত্যেকের জন্যই ওমানের শ্রমবাজারটি খোলা থাকবে। পাশাপাশি বোয়েসেলের মাধ্যমে আমাদের কর্মীরা যেতে পারবে, এমনকি যারা প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছেন তাদের মাধ্যমে আমাদের কর্মীরা ওমানে যেতে পারবেন। এখন আসি যে ওমানের শ্রমবাজারে আমাদের কর্মীরা যদি যায় সেক্ষেত্রে তাদের অভিবাসন ব্যয়টা কেমন হবে। আপনারা প্রত্যেকেই জানেন সরকারিভাবে ওমানে যদি যায়, এর আগেও যারা সরকারিভাবে গিয়েছেন তাদের প্রত্যেকের সর্বোচ্চ 80 থেকে 90,000 টাকা কিন্তু খরচ হয়েছে। সেক্ষেত্রে এবার ওমানের শ্রমবাজারে আমাদের কর্মীরা যারা নতুন যেতে চাচ্ছেন বা যাবেন ইতোমধ্যেই, যারা পাইপলাইনে রয়েছেন বা যারা যেতে ইচ্ছুক, তাদের ক্ষেত্রে সুসংবাদ এটি যে তাদেরকে এবার ওমানে যেতে হলে অবশ্যই 1 লক্ষ টাকার মধ্যেই তাদের এই অভিবাসন ব্যয়টি সীমাবদ্ধ থাকবে। এটি হলো ওমানের শ্রমবাজারের জন্য সংক্ষিপ্ত হলো একটি সুসংবাদ। প্রিয় দর্শক, শুধুমাত্র মালয়েশিয়া নয়, মধ্যপ্রাচ্যের দেশ ওমানেও যদি আপনারা যেতে চান তাহলে এখন থেকেই প্রস্তুতি নিতে থাকুন। এবং সবচেয়ে বড় আশার খবর এটি যে মালয়েশিয়াতে যেরকম সিন্ডিকেট হয়েছিল, প্রথমত 25টি রিক্রুটিং এজেন্সি, 50টি, 75টি এবং পরে 100টি রিক্রুটিং এজেন্সি মিলে যে সিন্ডিকেট করেছিল 78,990 টাকা থেকে শুরু করে মোটামুটি 6 লক্ষ, 6.5 লক্ষ টাকা আমাদের কর্মীদের অভিবাসন ব্যয় করতে হয়েছে, সেটি কিন্তু ওমানের শ্রমবাজারের ক্ষেত্রে আর লাগছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো তথ্যপত্র পেলে অবশ্যই আপনাদের সামনে আবারও হাজির হব। প্রিয় দর্শক, আমাদেরকে মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করবেন, পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।